এই প্রথম চীন থেকে সরাসরি কোনো জাহাজ আমদানি করা কন্টেইনার নিয়ে বাংলাদেশে এলো, আর এর মধ্য দিয়ে উন্মুক্ত হলো বাণিজ্যের নতুন সম্ভাবনা। সংশ্লিষ্টরা বলছেন, চীন বাংলাদেশ রুটে সরাসরি জাহাজ পরিচালনা দেশের বাণিজ্যের জন্য বেশ সম্ভাবনাময়। ৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে তিক্ততা দেখা দেয়। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ চীন সরাসরি জাহাজ চালু হলো। সিঙ্গাপুর ভিত্তিক প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স PIL পরিচালিত এমভি কোটা আঙ্গুন জাহাজটি চীনের নিংবো ঝুশান বন্দর থেকে ৯ দিনের যাত্রার পর ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা ৪২ চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে নোঙর করে। বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দরের শীর্ষস্থানীয় একটি বন্দর পোর্ট অব নিংবো ঝুশান। সেখান থেকে ৫৫২টি কন্টেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রামে আসে বলে জানান সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী টার্মিনাল ম্যানেজার রাজীব চৌধুরী বলেন, চায়না চিটাগাং এক্সপ্রেস নামের এই সার্ভিসে একাধিক প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজের একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। এই সার্ভিসের আওতায় চীনের পোর্ট অব নিংবো ঝুশান থেকে প্রথমবারের মতো আমদানিকৃত পণ্য নিয়ে মাত্র ৯ দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে এসেছে এমভি কোটা আঙ্গুন নামে ভেসেলটি। প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন PIL এর কর্মকর্তা মোহাম্মদ মাহতাব বলেন, আগে চীন থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসতে ২০ থেকে ২৫ দিন সময় লাগত। এখন চীন চট্টগ্রাম সরাসরি রুট চালু হওয়ায় কম সময়ে জাহাজ আসা যাওয়া করবে। এতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক উন্নতি হবে। জানা যায়, বাংলাদেশে পোশাক প্রস্তুত ও রপ্তানি খাতের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও কাঁচামাল চীন থেকে আমদানি করা হয়। আবার বাংলাদেশের চামড়া সহ বেশ কিছু পণ্য চীনে রপ্তানি করা হয়। এসব পণ্য আমদানি ও রপ্তানিতে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা কলম্বো হয়েই চীন চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি করা হয়। এতে মাদার ভেসেল থেকে ফিডার ভেসেল ব্যবহার ও অন্য বন্দর হয়ে আসার কারণে এই ট্রান্সশিপমেন্টে সময় ও ব্যয় দুটি বেশি হয়। চীন বাংলাদেশ পণ্য আমদানি রপ্তানি নিয়ে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, চীন থেকে বাংলাদেশে প্রচুর পণ্য আমদানি করা হয়, তাই চীন চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ পরিচালনা করাটা বেশ সম্ভাবনাময় একটি বিষয়। সৈয়দ মোহাম্মদ আরিফ আরও বলেন, বাংলাদেশ চীন রুটে নিয়মিত জাহাজ চলাচল অব্যাহত রাখা না গেলে এই রুটটি টিকিয়ে রাখা কঠিন হবে। এ বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা যদি ভাবেন এবং রুটটি টিকিয়ে রাখেন, তাহলে তা দেশের জন্য সুফল বয়ে আনবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।